এক্সপোর্ট দিয়ে শুরু করেন, কী করবেন? স্কিল পিপলকে এক্সপোর্ট করেন। এটা আসলে মানে প্রোগ্রামিং কন্টেস্টটা বাংলাদেশের কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এডুকেশনে একটা বিশাল ভূমিকা রেখে আসতেছে। কারণ এটা এমন একটা ইভেন্ট, যেমন সামনে যে ইভেন্ট হবে সেখানে প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট সরাসরি তারা কম্পিট করবে। আর কোথাও কিন্তু এটা হয় না, আর কোনো ইভেন্টে এত স্টুডেন্ট একসাথে কম্পিট করে না। এবং বাংলাদেশের অন্য যেসব কন্টেস্ট হয় সেগুলো তো এত টিম থাকে না। কাজে এটা একটা বিশাল ইভেন্ট। এবং এটার যাত্রা শুরু হয়, সেটা আবুল্লাহ সব বললেন যে 1997 সালে বাংলাদেশে। আমি 1 বছর এই কন্টেস্ট করেছিলাম 1999 সালে। আমি যেহেতু বইয়ের ছাত্র ছিলাম, ওখানে ভালো কন্টেস্ট ছিল অনেক বেশি, কাজেই সুযোগ একটু কম পেয়েছি, একবার করেছি। এছাড়া আমি ওয়ার্ল্ড ফাইনালসের যাচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম যে এটার মাঝখানে গুরুত্ব একটু কমে গেছিল, কারণ অনেক অনলাইন কন্টেস্ট চলে আসছিল, ফোর্সেস। এখন আবার যেহেতু এআই এর কারণে অনলাইন যে কোনো কিছুই হুমকির মুখে আর কি, যে কোনো প্রবলেম যেহেতু এআই সলভ করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কাজে এখন আবার এই অনসাইট কন্টেস্টের গুরুত্বটা আবার অনেকাংশে বেড়ে গেছে। এবং আমার মনে হয় যে আইসিপিসি আবার আগের মতো বা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ অনলাইন কন্টেস্টগুলোর গুরুত্ব কিন্তু দিন দিন কমে আসতেছে। তা আমি আশা করবো যে আপনারা এই ইভেন্টটাকে নিয়ে পত্রিকায় ভালোভাবে প্রচার করবেন, যাতে আরও স্টুডেন্টরা এটাতে পার্টিসিপেট করে এবং আমাদের ওয়ার্ল্ড ফাইনালসের পারফরমেন্স আরও ভালো হয়। এবং ওরাই হবে এই আইসিপিসিতে যারা চ্যাম্পিয়ন হবে তার অংশ। উনি বললেন যে একটা ওই পার্সন যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে রিটার্ন করবে, আই ক্যান গিভ দ্য গ্যারান্টি। হ্যাঁ, আমি উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশে 10টা গার্মেন্টস বা 100 লেবার ওয়ার্কার পারবে না তার সাথে। আমরা অত্যন্ত ক্লিয়ার, ওখানে আমরা আমাদের অবস্থানটা চাই। দূরে থেকে আইসিবিসি দেখেছি, কিন্তু এবার সরাসরি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে আসলে ধন্য মনে করছি। দূরে থেকে আইসিবিসিকে দেখেছি এর আগে অনেকবারই, কিন্তু সরাসরি আমার আন্ডারে এবার হতে যাচ্ছে, এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি মনে করছি আমি। এ ব্যাপারে অনেক আগেই আমরা শুনেছি যে 1997-এ আইসিবিসি শুরু হলেও আমরা অনেকেই এটার সাথে এতটা গুরুত্বের সাথে যাইনি বা এর সাথে সম্পৃক্ত হয়নি, বিশেষ করে আমি নিজেও না। বাট আলহামদুলিল্লাহ, এটা এত বড় একটা অনুষ্ঠান ভিতরে না গেলে বোঝা যায় না। আমরা গত কয়েকবারই বিউবিটি অথরিটি সাকসেসফুলি এটাকে আমরা হোস্ট করেছি, এবং এবার পূর্বের তুলনায় আরও নতুন উদ্যোগে নতুন আঙ্গিকে আমরা হোস্ট করব। আমাদের লুফস যেগুলো ছিল এগুলোকে আমরা দূর করব, এবং সকলে আপনারা যাতে একটা ফ্রেন্ডলি পরিবেশ পান সেজন্য আমরা সচেষ্ট আছি। হয়তো আমাদের সীমাবদ্ধতা কিছু থাকতে পারে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এরকম একটা বড় অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, যার দ্বারা দেশ এবং জাতীয় এগিয়ে যাবে। এই জন্য আপনারা যে এসছেন কষ্ট করে, আপনারা যে এখানে আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, এটা এভালুয়েশন এবং অন্যান্য কাজে সময় দিচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা থাকলো। হোস্ট অর্গানাইজেশন হিসেবে এবং সেই ফ্যাকাল্টি ডিন হিসেবে আমিও আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি, যাতে আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটিকে একটা সাফল্যমণ্ডিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি। এই কন্টেস্টটা আসলে দুটো লেভেল হয়। প্রথমে অনলাইন একটা সিলেকশন রাউন্ড হয়, এরপর অনসাইট কন্টেস্ট। অনলাইন সিলেকশন রাউন্ড যখন হয়, এটা আমরা 1 মাস ধরে রেজিস্ট্রেশন করে এবং তার প্রায় 1 মাস আগে থেকে প্রচার করা হয়। যেহেতু এই লেভেলের কন্টেস্ট শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেমেয়েরা অ্যালাউ না, এটাতে আনগ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট হতে হয়। তো এবার আমরা আমাদের মোট রেজিস্ট্রেশন হয়েছিল 1931টা টিম। এক একটা টিমে 3 জন করে স্টুডেন্ট থাকে এবং 1 জন করে ফ্যাকাল্টি মেম্বার থাকে, কোচ হিসেবে থাকেন। এই 131টা টিমের মধ্যে সব ক্রাইটেরিয়া ফুলফিল করে ফাইনালি 1815টা টিম অ্যালাউ হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, অনসাইট রেজিস্ট্রেশন, অনলাইন কন্টেস্টটা করার জন্য। এবার আমাদের যদিও টার্গেট ছিল আরো বেশি কিছু টিম হবে, কিন্তু আপনারা সবাই জানেন যে যেহেতু অনলাইন কন্টেস্ট, এতগুলো সিনেমাকে কোনো একটা জায়গাতে এনে কন্টেস্ট করানো সম্ভব না, 1800টা টিমকে 1800টা পিসি দেওয়া সম্ভব না। এই জন্য সবসময় অনলাইন কন্টেস্টটা হয় ইউনিভার্সিটি গুলোর উপরে। ফর এক্সাম্পল, যদি বুয়েটের 50টা টিম আছে মনে করেন এই কন্টেস্ট করবে, বুয়েটের লেভেল থেকে তারা এটাতে অংশগ্রহণ করে।
তারা কিন্তু বিভিন্ন দেশে অংশগ্রহণ করবে না অনলাইনের জন্য। এবং আপনারা জানেন যে এখন এই কারণে অনেক ChatGPT ব্যবহার করে অনেক কিছু সমাধান পাওয়া যায়। সেই জন্য এবার অনলাইন কন্টেস্টটা মূলত আয়োজন করা হয় আমি যদি ওই ইউনিভার্সিটি থেকে কোন টিমটা সবচেয়ে ভালো সেটাকে সিলেক্ট করার জন্য। অনলাইন কন্টেস্টে কিন্তু ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির কোনো কম্পিটিশন হয় না, কম্পিটিশন হয় নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে। আর এখান থেকে সবচেয়ে ভালো যে টিম সে কিন্তু গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সারা বিশ্বের সামনে। সেই জন্য সবচেয়ে ভালো টিমটাকে যে কোনো ইউনিভার্সিটির সামনে নিয়ে আসতে চায়। এই জন্য এবার যখন অনলাইন কন্টেস্ট হয়েছিল রুলসগুলো বেশ কঠিন ছিল, যে কোন রকম প্ল্যাগারিজম চেক ধরা পড়লে, কোন রকম এআই ব্যবহার করলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সম্পূর্ণ টিমটা। এবং প্রায় এবার 242টা সাবমিশন 126টা টিমের আমরা ডিসকোয়ালিফাইড করে দিয়েছেন জাজরা। যেহেতু এবার টিম খুব কড়াকড়ি ভাবে করা হয়েছে, সেই জন্য এবার টিমের সংখ্যা একটু কমে গেছে। কারণ হলো যে কোন ইউনিভার্সিটি চায় না যে আসলে তার একটা টিম ডিসকোয়ালিফাইড হোক। এটা হলো 1 নম্বর কথা। সেকেন্ড কথা হলো যে আপনারা জানেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে হলে, ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে হলে ভালো প্রোগ্রামার হতে হবে। আমি আসলে ভবিষ্যতে কোন লাইনে কাজ করব সেটা থেকে মেইন হতে আমার প্রোগ্রামিং স্কিলটা কেমন। আর প্রোগ্রামিং স্কিল ভালো করতে হলে আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো জানতেই হবে। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানার জন্য প্রোগ্রামিং কন্টেস্টের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। শুধুমাত্র ক্লাস করে আসলে প্রোগ্রামার হওয়া যায় না। এবং এই ধরনের একটা প্রোগ্রামিং কন্টেস্টে যখন 3টা ছেলে একসঙ্গে 5 ঘন্টা একটা কম্পিউটারের মাধ্যমে এক সেট প্রবলেম নিয়ে ট্রাই করে সমাধান করা, তখন তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র অনেকগুলো ক্যাপাসিটি বিল্ড আপ হয়। তারা কিভাবে টিম লিড দিতে হবে, কিভাবে টিমে কাজ করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, কিভাবে রিসোর্স শেয়ারিং করতে হবে, অনেক কিছু তারা শিখতে পারে। সেই জন্য আসলে দেখা যায় যে যারা মূলত প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে তারা ভবিষ্যতে ভালো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভালো ভালো প্রোগ্রামার অথবা যেটাই বলেন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।